আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পাঠ করে, নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। মুরব্বীরা, কেন আপনি ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন? নিজে পারেন না নিজের নাতির গায়ে ফুঁকটা দিতে? বয়স হয়ে গেল 60 বছর, আপনি কেন নিজে আমলটা করলেন না? আপনি ইমাম সাহেবের অপেক্ষায় রইলেন। দুঃখ আমার এই জায়গাটায়, রাগ করবেন না। আমি আপনাদেরকে একটা টেস্ট পরীক্ষা নেব। স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে, আর এই প্যান্ডেলের ভিতরে একটা টেস্ট পরীক্ষা নেব। রাগ করবেন না, কখন নেব বলবো না, বলার টেস্ট পরীক্ষা নেই বলবো ফেল করে গেছেন, রাগ করবেন না। আচ্ছা বাপ, এই জলসাটা প্রতি বছর হয় কি আপনাদের? হ্যাঁ, আচ্ছা আগামী বছর এই জলসাটা হবে, এটা কি আপনারা চান? বলুন, একবার হাত তুলে একবার সাপোর্ট করুন তো দেখি। হ্যাঁ চান? হাত তুলুন, লজ্জার কোনো ব্যাপার নেই, হাত তুলতে পারে। হাত নামান, হাত নামান। বাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর সাপোর্ট করলেন আপনারা, রাগ করবেন না কেউ। কিন্তু এই জলসাটা আগামী বছর হোক, আপনারা চান, ভালো জিনিস, জলসা ভালো জিনিস। আগামী বছর জলসা হওয়ার আগের দিন পর্যন্ত 1 বছর হাতে সময় আছে। 1 বছরের ভিতরে প্রতিদিন যদি 30 মিনিট করে কোনো ব্যক্তি 30 মিনিট করে 2 মাস যদি কোনো আলেমের কাছে একটু পড়তে শুরু করে, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিতে পারবে। এমন কোন ব্যক্তি আছেন বুক ফুলিয়ে ইমানি জজবা নিয়ে বলতে পারবে? হয়ে গেছে, টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তার মানে আপনাদের বোঝাতে চাইলাম, আপনারা কোরআন শুনতে চান, শিখতে চান না, আর ইসলাম কোরআন শেখাতে চায়। আমি আব্দুল্লাহ মারুফ, আমাকে দাওয়াত করেছেন, আমি এখানে এসেছি, কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করে শোনাচ্ছি। এটা বেশি আনন্দ, মজা পাচ্ছেন না আপনি নিজে কোরআন পড়তে পারলে, মানে করতে পারলে মজাটা বেশি? বলুন 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 বলুন। তাহলে এটা কেন পিছিয়ে আছে? রাস্তার ধারে একটা বিরিয়ানির দোকান আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে। বিরিয়ানি সেন্ট পেলেন, ওটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ মারুফ কোরআন পড়ে মানে করছে, এটা বেশি শুনতে আনন্দ না কোরআন নিজে পড়তে পারলে আনন্দ? এখানেই বোঝা গেল আপনারা কোরআন শুনতে চান, শিখতে চান না। শোনো, মাইন্ড করবেন না, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? বলুন বলুন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত নারী বসে আছে, মেয়ে ছেলেরা যারা আনাচে কানাচে বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা কেন হলো বলুন? এটা কেন পার্সেন্টেজ এত পার্থক্য হলো কেন বলুন? ছেলেরা তো জলসা দেয়, মেয়েরা তো জলসা দেয় না। মেয়েরা জলসা শুনতে আসে, চাঁদা দেয়, ছেলেরা তো কষ্ট করে জলসা দেয়। তাহলে কেন একটা পিছিয়ে গেলে পুরুষরা? কারণটা বলে যাচ্ছি, মূল উৎসটা আজকের খুঁজে বের করে বলে গেলাম, আজকে শুনে যান, বাড়ি থেকে ভাববেন সর্বনাশটা কোথায় করেছেন দেখুন। আচ্ছা হুজুর, আপনাদের এখানে বিয়ে শাদী হয়, বিবাহ হয়, এখন কি দেখাশোনা করে বিয়ে হচ্ছে না সব অনলাইনে আসছে? অনলাইনও চলছে আর অফলাইন চলছে, দুটোই চলছে। যাই হোক, যা এমনি হাসির ছলে একটু বললাম, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো, আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, যারা যারা দেখাশোনায় গেছেন, কিয়ামতের মাঠে ধরবে কিন্তু আল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, দাঁড়ান। যারা দেখাশোনায় গিয়েছিলেন, আপনারা দেখাশোনায় গিয়েছেন, কিভাবে গিয়েছেন? যে ছেলে বিয়ে করবে, যে ছেলে বিবাহ করবে, সে যায়নি, তার তরফ থেকে গিয়েছে 20 জন লোক। 4টে বুড়ো, 4টে জওয়ান, 4টে বিবাহিত, 4টে চারানা আটানা, 4 শ্রেণীর মেয়ে ছেলে, 20 জন লোক গেছেন মোট একটা মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি। দুপুরবেলা গেলেন, মেয়ের বাড়িতে খেলেন, খাওয়ার পরে বিকেলবেলা মেয়ে দেখছেন। মেয়ে দেখার সময় আপনারা কি করেছেন? মেয়েটা ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সবে পাত্র পাশ করেছে, 18+ বয়স। মেয়েটি এসছে আপনার সামনে ইন্টারভিউ দিতে। আপনারা সব বসে আছেন, সামনে একটা চেয়ার আছে। মেয়েটা আসলো, এসে বলল আসসালামু আলাইকুম।
আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম, বাহ। তারপরে বললেন বসো মা বসো, চেয়ারে বসতে দিলেন। প্রথম প্রশ্ন আপনারা কি করেছিলেন? এখানে বসে বসে জবাব দিন। প্রথম প্রশ্ন মেয়েটিকে করেছিলেন তোমার নাম কি? তো মেয়েটা ধরুন একটা নাম বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন, জাস্ট ধরে নিন। তারপরে বললেন তোমার বাপের নাম কি? তো মেয়েটা ধরুন একটা তৈরি করা নাম বললো আমার বাপের নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। রাগ করবেন না, আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। কারণ কি জানেন, আমি এই উদাহরণটা দিতে গিয়ে বলে ফেলেছিলাম যে ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা, তখন আব্দুল গফফার নামে একজন হাজী সাহেব ওখানে প্যান্ডেলে ছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। সেখান থেকে এক্সাম্পলটা চেঞ্জ করে দিয়েছি, জাস্ট একটা তৈরি করা নাম বললাম। তারপরে কি করেছেন? তৃতীয় প্রশ্ন তোমার মায়ের নাম কি? তো মেয়েটি বলল মোসাম্মদ হিংসুটি বিবি ইত্যাদি। চতুর্থ নাম্বার প্রশ্ন আপনারা কি করেছিলেন মেয়েটিকে? কোরআন পড়তে পারো, ঠিক না বেটি? মেয়েটা বলল জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। তারপরে মেয়েটিকে বললেন যাও চলে যাও, চলে গেল। মেয়ের তরফ থেকে বা ছেলের বাড়ি দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখুন। ছেলেকে গিয়ে কি প্রশ্ন করেছিলেন? চারটে প্রশ্ন করেছিলেন। এই ছেলে তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে ওযুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি, খেয়ে চলে এসেছিলেন। ফলে সর্বনাশটা কি হয়েছে? লাভ তো হয়নি, উল্টা আরো ক্ষতি হয়েছে। দেখুন বিয়ের 40 বছর পর, বিবাহের 40 বছর পর বুড়োটা কোরআন পড়তে পারে না, বুড়িটা কোরআন পড়তে পারে। এখানে যত মেয়ের বাপেরা বসে আছে তাদের মাথায় ঢুকে গেছে আমার মেয়ে এমএ পাস করুক বিএ পাস করুক কোরআন পড়া শেখাতেই হবে, এজন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়া শিখিয়ে নেয়। আর ছেলের বাপেরা যারা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই যথেষ্ট। বিয়ে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ভাববেন বাড়ি থেকে, চলো না গিয়ে যাই। এজন্য আসছি আল্লাহর পরিচয় চারটে বলে দিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন, এরপরে আল্লাহ বলছেন বান্দা তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। দয়া করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাড়িতে গিয়ে নিজের দেহের চর্চা করবেন, নিজের দেহের মধ্যে এই চারটে জিনিসকে যত্ন করবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি ভালো চিন্তা করার জন্য দিয়েছি, ওই লোকের গোজা মারার জন্য দিইনি। আর আমরা কি করলাম? সেই ব্রেনটা নিয়ে ভালো চিন্তা করলাম না। আল্লাহ বলে তুই আমার সৃষ্টি নিয়ে চিন্তা করলি না? তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাস, 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিন মানে পেচ্ছাপটাকে সামনের দিক থেকে বের করিস, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস, এটাই তো সিস্টেম। তুই গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়, কোনোদিন ভাবিসনি তো সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি। একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, কত ফিট লম্বা নারী আছে ভেবে দেখ। একটা কেঁচো কত ফিট লম্বা নারী আছে একটু ভেবে দেখ। আল্লাহ বলছে বান্দা তুই একবার লক্ষ্য করে দেখ, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই, বুড়া আঙুলের ছাপের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কারোর কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। আল্লাহ বলছে তোদের আমি বুদ্ধি দিলাম, গোকনার মানুষ, তোদেরকে আমি বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম কি দিলি? ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আর কথা বলুন না একটু।
ফ্রিজ। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোরআন জানিয়ে দিন, আমার কথা নয়। আমার আজকে ইচ্ছা ছিল কোরআনে একটা সূরা তাফসীর করব, কিন্তু পরিবেশটা সাথ দিল না। বহুদিন আগে এই গোকনা গ্রামে আমি এসেছিলাম 2000 সালে, আমার মনে আছে গোকনা গ্রামে এসেছিলাম 2000 সালে, প্রায় আজ থেকে প্রায় 25 বছর হবে সম্ভবত। যাই হোক, চলুন বাপেরা এবার আসছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। এই 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। আপনাদের গ্রামে অনেক মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাহ পাক ওই পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন? কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, কিছুক্ষণ কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। অনুরোধ করে বলে যাচ্ছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম, তো ওর খুব ইচ্ছা আমার ওয়াজ শুনবে এই চটে বসে। একজন প্রফেসর লোক চটে বসতে খারাপ লাগছে, আমার বন্ধু লোক। তা আমি বলছি ভাই আপনি স্টেজে আসুন, বলে না ভাই আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো। তা ভালো কথা। তা আমি ওয়াজ করতে 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 বলেছি এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন পট করে বন্ধুটা বলছে ভাই এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। সরকার আমাদের এক মাসে মাইনে দেয় 5 লাখ টাকার বেশি, মানে সকলের মাইনে মিলে 5 লাখ টাকার উপরে মাইনে আমাদের সকলের মাইনে একত্রিত করলে 5 লাখের উপর হয়। তা আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? অতগুলো লোকের সামনে বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। তার দাম কত ছিল? বলছে 1 থেকে 150 টাকা। আল্লাহ বলছে আব্দুল্লাহিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম হলো 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি তোর লাশটা যদি পাওয়া যায়, লাশ যদি পাওয়া যায়, যদি লাশ পাওয়াই না যায় তো হয়ে গেল, লাশটা যদি পাওয়া যায় তোর যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশটা কি শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? গোকনার মানুষ কি হারিয়েছে কাঞ্চো? ছেলে ভাত দেয় না কাঞ্চো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো? বয়স রোগ হয়েছে কাঞ্চো? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো।
যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল। আজ তুমি মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন। আজ আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন না বাবা, বলুন না, একটু কথা বলুন বাবা। আজকের দেহতে আত্মা নিয়ে প্লাস্টিকের উপরে বসে আছে, আর আত্মা ছাড়া দেহটা কোথায় যাবে? ওই প্লাস্টিকের নিচেই যাবে, তারপরে কবরস্থানে, মানে নিচে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? উপর আর নিচে, এই তো দাঁড়ালো। মাটির উপরে, মাটির নিচে। মাটির উপরে আছেন দেহতে আত্মা নিয়ে, আর মাটির নিচে আত্মা ছাড়া, বডির কোনো দাম নেই। আচ্ছা বাপের একটা কথা আপনাদের বলি, আপনারা হয়তো জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন আমার গাড়ির সামনে বোর্ডটাই লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। উপরে লেখা আছে বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, এবং ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। একটা বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাবা রাগ করবেন না। আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেটি? বলুন, এটা কথা বলুন। 20 দিন পর, কতদিন 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কোনদিন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 72 ঘন্টা পর, কত 72 ঘন্টা পরে সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে, যে অঙ্গটা পচন ধরে, তার নাম হলো নাক। নাক। এজন্য দেখবেন মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। 72 ঘন্টা পরে নাক পচতে শুরু করে। তারপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। কোথায় আছেন? 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর সমস্ত হাড়গুলো আলাদা হয়, আলাদা। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা? কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা, টাকার অহংকার? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? জ্ঞান, জ্ঞান, জ্ঞান। কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরা নাম সূরা বানী ইসরাঈল। আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস না? বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স, বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেঠি? আচ্ছা বাপেরা শোনেন, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন আপনারা? শুনে নিন, জলসা কমিটিকে বলে যাচ্ছি বাপেরা, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিলে মারুফ এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই।
আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও জলসা কমিটি কখনো বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য আর শ্রোতা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন শুনতে থাকবে চুপচাপ বসে লাআল্লাকুম তুরহামুন তখন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। আমার বাপেরা কোরআনের আলোচনা হলো অসুবিধা হচ্ছে আপনাদের বাবা আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটু হবে চলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সামান্য আল্লাহর একটু আলোচনা করতে করতেই 2 ঘন্টা হয়ে গেছে আর একটু হবে না বন্ধ করতে হবে বাপ হ্যাঁ আপনার টাইম হলে বলবেন আমি দেখেন আমি আমার জীবনে 2টো কাজ কোনোদিন করিনি বাপ এটা আমার মায়ের আদেশ আমার মা সত্য কথাই কি আমি আমার বাপকে হারিয়েছি মাকে হারিয়েছি আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন আল্লাহ রসুল আবু বকর ওমর উসমান আয়েশা খাদিজা ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছিলেন তো এই জন্য আপনাদেরকে বলি আমার মায়ের 2টো কথা আমি খুব মেনে চলি আমি বাপের একটি মাত্র সন্তান 4টে বোন আমার মা আমাকে বলেছিলেন আব্বা তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো যতদিন তুমি ওয়াজ করবে 1994 সাল থেকে 2025 এই বিগত 31টা বছর আলোচনা করছি ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তুমি আমার সঙ্গে ওয়াদা করো 2টো জিনিস করতে পারবে না কোনোদিন কি 1 নাম্বার যতদিন তুমি ওয়াজ নসিহত করবে কোনোদিন বেওজুতে ওয়াজ করতে পারবে না আজ এই 31 বছরের জলসা জীবনে বাবা আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই কোনোদিন আমি বেওজুতে ওয়াজ করি নাই এক রাতে যদি 2টো জলসা হয় অসুস্থ মানুষ সুগার রোগী 2টো জলসা হলো তো আমি ওযু করে স্টেজে উঠি কোনোদিন আমি বেওজুতে করি না যে 31টা বছর আর দ্বিতীয় নাম্বার আমার মা বলেছিলেন আব্বা আমার সঙ্গে প্রতিজ্ঞা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না টাইম দো ঘন্টা ধরে আমি বললাম কেন মা জলসা কমিটি তো বেটা তাদের নির্ধারিত সময় আছে বলে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে আমি মা বলছে বলে বাবা দেখো জলসা কমিটি তোমাকে টাইম দিল 10টা থেকে 12টা 2 ঘন্টা তুমি ওয়াজ করবে তোমাকে একটা ঘন্টা বেঁধে দিল 2 ঘন্টা তুমি আলোচনা শুরু করেছো কোরআনের আলোচনা করতে 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 দেখা যাচ্ছে 2 ঘন্টা আলোচনা করেছো কোরআনের আয়াত বলেছো হাদিস বলেছো অন্য কোনো বাজে কথা বলোনি ওই 2 ঘন্টা আলোচনাতে কোনো লোক হেদায়েতই হয়নি তার অন্তরে মানে জলসাটা ঢোকেইনি মাথার উপর দিয়ে চলে গেছে কিন্তু 1 ঘন্টা আরো 1 ঘন্টা তুমি বেশি বলেছো ওই 1 ঘন্টার ভিতর থেকে এমন কিছু বাক্য আল্লাহ তোমার মুখ থেকে বার করিয়ে নেবে যার মাধ্যমে কিছু লোক শুনে হয়তো আমল করে কিয়ামতের মাঠে নাজাত পাবে ওটাই হবে তোমার নাজাতের ওসিলা এজন্য বাবা আমি জীবনে কোনোদিন আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা বকবো ও আজকে নয় সব জায়গায় সকলে জানে সব জায়গার লোক জানে বাপ চলেন আপনাদের একটু অসুবিধা হলে বলবেন আমার ইমাম সাহেব ভাইকে বলবেন আমি ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব চলেন এতক্ষণ আমরা আলোচনা করছি কার জোরে বলুন আল্লাহর আলোচনা করছি আর আল্লাহর আলোচনা নয় আল্লাহ বলছে আব্দুল্লাহিল মারুফ এই আব্দুল্লাহিল মারুফ তুই আমার আলোচনা কি করবি কোকনার লোকেদেরকে কটা বলবি তুই কোরআন বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান কোরআন জানিয়ে দিয়েছে আমি বলি নাই কোরআন বলছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর লিখেও তোরা শেষ করতে পারবি না তাহলে গণনা করি আল্লাহর নিয়ামতগুলো গণনা করি আল্লাহ নিজেই বলছে সূরা নাহলে 14 নম্বর পারা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস গণনা করেও শেষ করতে পারবি না আর আল্লাহর আলোচনা নয় এবারে নবীর আলোচনায় যাচ্ছি চলুন আচ্ছা বাপেরা নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে 3টে কি কি শুনে নিন 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে
2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী কুল কায়নাতে রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ। বাড়ি থেকে ভাববেন। আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, চমকে যাবে। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে বিভিন্ন কারণে ইসলামিক একটা শব্দ ব্যবহার করে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বাবা? বলুন না, বলুন না, ভয় নেই, বউ যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তার কোনো কারণ নেই। অনেকে ভয়তে উচ্চারণ করে না। তালাক। কি বলে, কি বলে বাবা? তালাক। শব্দটা তালাক নয়, শুনে যান আজকে, শব্দটা তালাক নয়। শব্দটা কি? শব্দটা হলো তলাক। তলাক। কি বললাম বাবা? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমারিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে আছে, এই শুনে নিন বাপেরা, এই কোরআনে আছে। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। এই টোটাল কোরআনে এক জায়গায় আছে এই তালাক শব্দটা। চলো, তালাক শব্দটা কোরআনের কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। কিছু বলছেন নাকি ভাই? ভাই কিছু বলছেন ভাই? হ্যাঁ, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোথায় আছে বলে দিচ্ছি, শুনে নিন। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি বাপ, আল্লাহ নিজেই বলছেন কি? লিউনজিরা ইয়াউমাত তালাক। কিয়ামতের মাঠে আমি আল্লাহ সকলকে এক জায়গায় জমা। হুজুর দেখেন তো, এই তে আছে, দেখো একটা, এই একটা জায়গায় আছে গো বাপ, আর কোন জায়গায় তে নেই, সব জায়গায় তোই আছে। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই জন্যই বলেছিলাম বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, এমনি বলিনি। বাংলায় অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বয় একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটো এক নয়। চলো, আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? 1 নাম্বার আল্লাহ বললেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, একটু কথা বলুন তো। আমি পড়লাম কি করতে? আবার শুনে নিন, 4টে কারণ, কমসে কম 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় অনুবাদ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা আর ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহু সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে।
আল্লাহ নবী, আরেকটা হাদিস, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যাধিক ভালোবাসি। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটি সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, গোটা কোরআনে জানা ভালোবাসি, ওই সূরাটিকে আমি অত্যাধিক ভালোবাসি এবং আমলও করি। নবী বললেন, সূরাটির নামটা একবার বলো। সাহাবী বললেন, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা অত্যাধিক ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দেবে। কি ভাবলেন? আরেকটা হাদিস,